মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন, সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে তার এই শিখানো কালিমাতুশ শুকর আদায় করে সকলে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচিত করে দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আপনার আমার প্রাণের নবী, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে সকলে একবার দুরূদ শরীফ আদায় করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হলো কোরআন ও হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুজিজা এর অর্থ হলো অক্ষমকারী, যেটাকে বলা হয় মিরাক্কেল, অলৌকিক কিছু, অসম্ভব কিছু ঘটানো, যেটা সাধারণত ঘটে না, এমন কিছু ঘটানোই হলো মুজিজা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই মুজিজা বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা সেই মুজিজা উঠায় নিয়ে গেছে। সেই মুজিজার আর কোনো কার্যকারিতা ছিল না, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তাকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন সেটা হলো কি? আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিবয়ানান লিকুল্লি শাইইন, সব বিষয়ের আরোগ্য, শেফা, বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি দেখি বিভিন্ন নবীদের আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা দিয়েছেন, তাদেরকে এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন যেটা আমরা কম বেশি জানি। বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন সেটা হলো তাকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন তার হাতে, তার হাত দ্বারা যদি তিনি কোনো লোহা স্পর্শ করতেন সেই লোহাটা গলে যেত। বলে না সুবহানাল্লাহ। তার পূর্বে আর কখনো এই যে ছুরি, আমরা দাগ, কুড়াল, খন্তা, এই যে অস্ত্র তৈরি করেছি, এই অস্ত্র আগে তৈরি ছিল না। তার হাত দিয়েই সর্বপ্রথম এই ধরনের অস্ত্র, আমাদের সরঞ্জাম যেগুলো দরকার, এগুলো হয়েছে। কিন্তু তখন মানুষের জানা ছিল না যে এটা কিভাবে হয়। কিন্তু দাউদ নবী তিনি নিজ হাতে যখন কোন একটা লোহা স্পর্শ করতেন, সেই লোহাটা গলে যেত, মোমের মতন হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তিনি যেভাবে ইচ্ছা হাত দ্বারা, কোনো আগুন না, কোনো যন্ত্র না, শুধু হাত দ্বারা লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে করতেন। আমরা যদি নরম মাটিকে, নরম কাদা মাটিকে যেভাবে হাতে নাড়াই চাড়াইয়া, এখন একটা বাইরে এসে কেলে, দেখছেন বাচ্চারা খেলাধুলা করে, দেখেন নাই? কথা বলে না, বিভিন্ন রং বেরঙের কেলে আছে, কেলে না নাকি? যেরকম ইচ্ছে সেরকম করা যায়। ঠিক তেমনি ভাবে নবীর হাতে স্পর্শ লোহা যেমনি ইচ্ছা তেমনি হয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আমরা কম বেশি জানি না? হযরতে মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা এই লাঠিটাকেই তাকে মুজিজা স্বরূপ দিয়েছেন। এই লাঠি যখন সমুদ্রের মধ্যে
আঘাত করা হয়ে যেত, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। এই লাঠি যখন জমিনে দাঁড় করায় রাখতো, জমিনে একটা গাছ তৈরি হয়ে যেত। এই লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করা হতো, সেই পাথর ফেটে ঝর্ণায় রূপান্তরিত হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে ঝর্ণা, পানি নাই কোথাও, পাথর আছে শুধু। পাথরে আঘাত করার সাথে সাথে 12টা টুকরা হয়ে প্রত্যেকটা টুকরা থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানির ঝর্ণা, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই লাঠি আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, এটা কোন নবীর নির্দিষ্ট শক্তি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে, বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজদরবারে গেলেন, তখন ফেরাউন তার সমস্ত জাদুশক্তি জাদুকরদের একত্রিত করলেন যে মুসা হলো জাদুকর, তার থেকে বড় জাদুকর নিয়ে এসে আমরা তাকে ঘায়েল করবো, তাকে শেষ করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে তারা আসছে। কিন্তু জাদুকররা জাদু করছে, আর মুসা আলাইহিস সালামের কি ছিল? মুজিজা, আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ক্ষমতা। সমস্ত জাদুকররা তাদের হাতে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে তারা মাঠের এক প্রান্ত থেকে সাপ, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী বানায়া মুসা আলাইহিস সালামের দিকে পাঠাই দিলেন যে যা গিয়ে মুসাকে শেষ করে খেয়ে ফেল, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার লাঠিটা তুমি একটু জমিনে রেখে দাও। ওখানে জমিনে রাখার সাথে সাথে একটা সাপ হয়েছে। অন্যান্য যত হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু যা তৈরি করছে জাদুঘররা, সব শুধু এরকম তাকায় করে গ্রাস করছে, সব তার পেটের মধ্যে ঢেকে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এইটা দেখে হাজার হাজার জাদুঘর মুসার রবের প্রতি ঈমান আনছে, বলেন না সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। শুধু কি তাই, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ যদি আসতো, রাত কানা দিন কানা বা জন্ম অন্ধ যেই হোক না কেন, যদি হযরত মুসা আলাইহিস সালাম তার হাত ওই চোখে বুলাতে, হযরত ঈসা আলাইহিস সালাম হাত চোখে বুলাই দিতেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে আসতো, তিনি সুন্দরভাবে দেখতে পেতেন, বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো কুষ্ঠরোগী হতো, ধবল রোগী, কুষ্ঠরোগী যাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাদা হয়ে যায়, ধবল রোগী, হ্যাঁ, ওই রোগীকে যদি হাত বুলাই দিতেন সাথে সাথে ভালো হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, তার সবচেয়ে বড় মুজিজা যেটা ছিল সেটা হলো তিনি যদি কোনো কবরের কাছ থেকে হেঁটে যেতেন, আর যদি তিনি চাইতেন আল্লাহ তাআলার রহমতে, তিনি যদি বলতেন এমনটা যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ইচ্ছায় এই কবরে যে আসো তুমি দাঁড়ায় যাও, বলেন না সুবহানাল্লাহ, সাথে সাথে সে দাঁড়ায় যেতে, বলেন না সুবহানাল্লাহ। যত 100 বছর আগের কবর যদি হতো, সেই কবর থেকে এই মৃত্যু ব্যক্তি সে জীবিত হয়ে দাঁড়ায় যেত আল্লাহর অনুমতি করে, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সবচেয়ে ছোটবেলা যে মুজিজাটা ছিল, যখন সে দুগ্ধ 15 দিন 20 দিন 1 মাস বয়সের কোনো বাচ্চা কথা বলতে পারে, বলেন, কথা বলে না, কথা বলতে পারে, তখন ঈসা আলাইহিস সালামের তো কোনো বাবা ছিল না, তার মা মারিয়াম আলাইহিস সালাম ছিল। এলাকায় এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মানুষকে 3 ভাবে সৃষ্টি করছেন। একটা হলো পিতা মাতা থেকে, পিতা মাতা ছাড়া শুধু মাতা থেকে। কয়ভাবে বলেন? এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের অবশ্যই পিতা মাতা দরকার, কি বলেন ঠিক না? আমাদের যদি পিতা মাতা না থাকে অবশ্যই সে যার সন্তান, কি বলেন ঠিক না? আছে তো অবশ্যই। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন পিতা মাতা ছাড়া, নিজ হাতে, বলেন না সুবহানাল্লাহ। এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে শুধু একটা ফুৎকার তার মুখের মধ্যে দিয়েছেন, তাতেই তিনি গর্ভধারণ করেছেন। এই গর্ভধারণ করার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মাকে নিয়ে ওই সমাজের মানুষ সবাই জানে যে পিতা মাতা ছাড়া আসা যায় না, তাহলে আসছে অবশ্যই খারাপ কাজে লিপ্ত ছিল, কি এটা স্বাভাবিক না? কিন্তু না, এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, পদ্ধতি আল্লাহ তাআলা দেখাইবেন নবীর। যখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া শুরু করলো, তিনি কান্নাকাটি করতে লাগলেন যে আমি এই অপবাদ কেন নেব, আমি তো এরকম কোনো কাজই করি না। তখন তার গর্ভের সেই সন্তান যখন পৃথিবীতে আসলো, ছোট একদম শিশু, যে কথা বলতে পারে না, সেই শিশু সাক্ষী দিল যে আমি ঈসা, আমি আল্লাহর বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে আসছি, আমি আল্লাহর বান্দা,
আমার মা পুত পবিত্র, আমি আল্লাহ নবী। বলেন না সুবহানাল্লাহ। সেই সময় এরকম মর্যাদা ছিল। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা ছিল কি, একটা তত্ত্ব ছিল, সেটাকে তার রকেটের গতিতে, বিমানের গতিতে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, ঠিক না? বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত প্রাণীর কথা শুনতেন। অনেক দূর থেকে কি বলছে, বাতাস তার হুকুমে যা বলতো, বাতাসকে সেই বাতাস তার হুকুমে লড়াচড়া করতো। অর্থাৎ তার হুকুম বলতে আল্লাহর নির্দেশে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এবার আসে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদা দিয়েছেন। এই যে নবীদের কথা বললাম, তাদের প্রত্যেকের মর্যাদা তাদের ইন্তেকালের সাথে সাথে শেষ। কিন্তু আমার আপনার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন কি, কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আজও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মর্যাদা ছিল। তিনি ইমানদার ছিলেন কিনা, তিনি ইসলাম নিয়ে আসছেন, এইটা কাফেররা বিশ্বাস করত না। তাকে বিভিন্ন ভাবে ট্যাগ দিত। এখন বর্তমানে ট্যাগ আছে কিনা বলেন? আছে না? কত ধরনের ট্যাগ আছে। একজন মানুষকে তার নৈতিকতার সাথে না পারার কারণে, তার সততার সাথে, তার ভালো গুণের সাথে না পেরে তাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে, ট্যাগ দিয়ে তাকে মানুষের এই সমাজে হ্যায় প্রতিপন্ন করতে চায় না। চায় কি চায় না বলেন? কথা বলেন, আছে কি নাই? একজন ভালো মানুষকে কিভাবে খারাপ বানানো যায়, এই ধরনের নানান ধরনের ট্যাগ, নানান ধরনের অপপ্রচার এই সমাজে এখন আছে। আছে কি নাই বলেন? সেই সময় ছিল আল্লাহ রাসূলকে এরকম জাদুকর বলতো, আল্লাহ রাসূলকে তারা গণক বলতো, আল্লাহ রাসূলকে পাগল বলতো, বিভিন্ন ধরনের কথা বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আবু জাহেল, এসে বলল, আপনি যদি, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যিই নবী হও, আজকে আমি নিয়ত করে এসেছি আমি ঈমান গ্রহণ করব। ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে পারলে তুমি দ্বিখণ্ডিত করে দাও। কি বলেন? এটা বলে কঠিন কাজ না? আকাশের চাঁদ, সেটাকে দ্বিখণ্ডিত করা। এরকম বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি কি তুমি ঈমান গ্রহণ করবে? বলছে যে হ্যাঁ। ওই তুর পাহাড়ের উপরে ওই চাঁদটা ছিল, উহুদ পাহাড়ের উপরে ওই চাঁদটা ছিল। চাঁদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু হাতটা আঙ্গুল দিয়ে এরকম ইশারা করলেন। বলে না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ দুইটা খণ্ড হয়ে গেছে, দুইটা আলাদা ভাগ বিভক্ত হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, দুই ভাগে বিভক্ত হয়ে সাহাবায়ে কেরাম বলেন যে তখন এই চাঁদটা দ্বিখণ্ডিত হওয়ার পর আমরা বিশাল পাহাড়ের দুই প্রান্ত থেকে চাঁদের দুই অংশ দেখতে পাচ্ছি। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখালেন, কিন্তু সাথে সাথে আবু জাহেল বললেন, এটা বিশাল জাদুকর। কারণ আল্লাহ তাআলা ওর নসিবে হেদায়েত লেখে, ও আসছে বলছে যে আমি ঈমান আনবো, কিন্তু আল্লাহ রাসূল যখন চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, সাথে সাথে সে অস্বীকার করলো যে না, এটা আমাকে মনে হয় ধোঁকা দিয়েছে অথবা জাদু দেখাইছে। বলেন না নাউযুবিল্লাহ। এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এনেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ ইয়াতান ইয়ারুদুনা ওয়া ইয়াকুলুনা সিহরুম মুস্তামার। অর্থাৎ কিয়ামত নিকটে এসে পড়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আর যদি তারা কোনো মুজিজা দেখে তবে কাল বাহানা করে এবং বলে এটা জাদু, এখনই তাদের অবসান ঘটবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই যে কোরআনের আয়াত আমি এতক্ষণ বলছি, মনে হলো অনেক সময় যে হুজুর এটা বানাই বলে, কোরআন থেকে এটা বলেন, যখনই সে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়েছে, ওয়ানশাক্কাল কমার, কমার মানে চাঁদ, চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এটাও একটা কিয়ামতের আলামত। চাঁদ দ্বিখণ্ডিত হয়, এটা কি কিয়ামতের একটা আলামত। দ্বিখণ্ডিত করা হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। এই মুজিজা যখনই তাদেরকে দেখানো হয়, ওই কাফির মুশরিকরা এটাকে মানতে চায় না। তারা কি বলে? জাদুকর, সিহরুন, এটা একটা জাদু, ইনি হলেন জাদুকর। বলে না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ডুবন্ত সূর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আবার উঠালেন। একবার মরুভূমিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উরুর উপরে ঘুমিয়ে গেলেন। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। সফরে ক্লান্ত হওয়ার পরে তিনি ঘুমালেন। আসরের নামাজের রক্ত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে কেউ কেউ বলছেন যে ওহী আসছিল, এজন্য তিনি সজাগ হন নাই। এমনকি হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজটা পড়তে পারেন না। কেন? তিনি জানেন যে ইনি হলেন শরীয়ত, শরীয়তের প্রবক্তা, প্রণেতা। আল্লাহ রাসূল নিজেই তো শরীয়ত। অতএব আমার নামাজ আগে না রাসূলকে সাথে বেয়াদবি হয়ে যাবে, কোনটা? এই চিন্তা করলেন তিনি। এই চিন্তায় তিনি কাঁদতে লাগলেন যে হ্যাঁ, নামাজ ফরজ ইবাদত, আবার আমার নবী আমার উরুর উপরে শুয়ে আছেন, আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। আমি যদি তাকে জাগাই তাহলে তিনি তো বেয়াদবি হয়ে যেতে পারে, তিনি কষ্ট পেতে পারেন, তার ঘুমের ইচ্ছা হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটা চিন্তা করতে করতে তার চোখের কণা থেকে এক ফোঁটা পানি, চোখের জল যখন তার গায়ে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সজাগ হয়ে বললেন, হ্যাঁ আলী, তুমি কেন কাঁদছো? তিনি বলেন যে আমি নামাজ পড়ার কারণে, নামাজ পড়তে না পারার কারণে আমার এই ব্যথা, এজন্য আল্লাহ রাসূল আপনি বেয়াদবি নেবেন না। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া আকাঙ্ক্ষা থেকে সেই সূর্য, ডুবন্ত সূর্যকে আবার উঠালেন। তারা দুজনে নামাজ আদায় করলেন। এরপর আবার সূর্য ডুবে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মানুষজন চিন্তা করলো, আমরা দেখলাম সবাই সূর্য ডুবে গেছে। আবার যেরকম আমাদের সমাজ অনেক সময় দেখেন মেঘের কারণে শেষ বিকেলে মেঘ, অর্থাৎ ৩টা-৪টার দিকে অনেক সময় এমন মেঘ হয় যে অন্ধকার হয়ে আসে, কি আসে না? আমরা মনে করি কি সূর্য মধ্যে ডুবে গেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সূর্য হাসি দেয়, তাই কি দেয় না? তারাও এরকম মনে করছিল, কিন্তু বিষয়টা ছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মুআজিজা। এক ইহুদি মরুভূমির মধ্যে হাঁটতেছে, হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। তিনি তাকে দেখেই পরীক্ষা করতেছেন যে হে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ। তারা আল্লাহ রাসূল স্বীকার করে না যে মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও তাহলে ওই গাছকে সাক্ষী দিতে বলো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। একটা খেজুর গাছ দূরবর্তীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে গাছ কি ওখানে বসেই বলবে না এখানে এসে বলবে? বলেন না সুবহানাল্লাহ। এখানে এসে বললে তো ভালোই হবে। ইহুদি যখন এটা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, গিয়ে বলো ইহুদিকে যে আল্লাহ রাসূল তোমাকে ওখানে ডাকছেন, আল্লাহর হুকুমে তুমি ওখানে চলে যাও। এই কথা বলার সাথে সাথে সেই গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বাচ্চারা যেরকম হাঁটতে হাঁটতে একজন আরেকজনের কাছে যায়, মানুষ যেরকম হাঁটতে হাঁটতে যায়, ঠিক তেমনি ভাবে সেই খেজুর গাছ আল্লাহ রাসূলের কাছে এসে সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কথা বলছেন? সাথে সাথে এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওই ইহুদির সাথে সাথে ঈমান আনেন। বলেন না সুবহানাল্লাহ। কত মুআজিজা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, এক মস্ক পানি। আমাদের তো এখন পানির মাম পট বের হয়েছে, তখন তো এরকম পট ছিল না, চামড়ার একটা পাত্র ছিল, ওটাকে মস্ক বলা হয়। ধরেন এক জগ অথবা ১ গ্লাস ২ গ্লাস পানি ধারণ করে, এরকম মস্ক নিয়ে যখন তারা সফরে যেতেন, সবার পানি শেষ হয়ে গেছে, মরুভূমি, কোথাও পানি নাই, কি করবে? এমন অবস্থায় সব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি, ওযুর পানি, গোসলের পানি, এমনকি খাবারের পানি কিছুই নাই, একমাত্র আপনার মস্কে যতটুকু পানি আছে অতটুকুই, এছাড়া আর কোনো পানি নাই। আমরা নামাজ পড়বো, ওযু করবো, পানি কোথায় পাবো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু পানি ছিল একজন মানুষের হয় সর্বোচ্চ, তিনি তার 3টা আঙ্গুল ওই মস্কের ভিতরে, পাত্রের ভিতরে দিয়ে দেওয়ার সাথে সাথে ওই মস্কটা ভরে গেল এবং সেখান থেকে ঢালতে লাগলেন। যত সাহাবী ছিল সবাই তারা পানির তৃষ্ণা মিটালেন এবং ওযু করলেন, এরপর পানি পাত্রে রয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এগুলো প্রত্যেকটা হাদিসে আছে, বিশুদ্ধ হাদিসে। আমি বাংলা বলছি কারণ হাদিস বলার মতো সময় এখানে, এবার বলার মতো সময় এখানে নাই। সম্মানিত হাজিরিন, আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে পরীক্ষা করতেন, নানাভাবে। একবার আসলেন, হাতের মুঠে কিছু পাথর ঢোকাইয়ে নিয়ে আসছে। আসার পরে বলছেন যে দেখি মুহাম্মদ কি বলে। হাত মুঠ করে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, বলো এই হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনবো। কিন্তু তিনি তো ঈমান আনবেন না, তার তো হেদায়েত নাই। আল্লাহ রাসূল বলছেন, আমি বলবো না ওই তোমার হাতের মধ্যে যা আছে সে নিজেই সাক্ষ্য দেবে। বললে তাতে আরো ভালো হয়। তখন যখন এই হাত মুঠ করে হাতের মধ্যে
মোট করা অবস্থায় সেই পাথর সাক্ষ্য দিল যে আমি হলাম পাথর, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এরকম হাজারো মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাআলা দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে চোখ বের হয়ে গেছে, অস্ত্রের আঘাতে চোখ বের হয়ে গেছে, গাল পর্যন্ত ঝুলে আছে চোখ। সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু আমার যে অবস্থা যুদ্ধ করতে গিয়ে আমার এই চোখ নিচে এসে গেছে, দেখতে খুবই বিশ্রী দেখায়, এই অবস্থায় আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই না, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওই চোখটা ভিতরে ভরে একটা মোছা দিলেন, ফু দিয়ে দিলেন, সাথে সাথে চোখ এমন ভালো হয়ে গেল যে সাহাবী বলেন আমি আগের থেকে আরো বেশি সুন্দর স্পষ্ট দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এমন একজন নবীকে আমরা পেয়েছি, এজন্য আমরা কি ধন্য, কি বলেন ঠিক না? এই নবীর এই মুজিজা শুনে ভালো লাগবে, এই ভালো লাগার মধ্যে কি শেষ হয়ে যাবে? বলেন না। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছে, ফাখুযুহু আমরে শিখা, অবশ্যই অবশ্যই তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ যে নবীর মুজিজা শুনলাম, সেই নবী যা আমাদের জন্য এনেছেন, যে শরিয়া এনেছেন, যে সুন্নাহ এনেছেন, যে কোরআন এনেছেন, সেই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনকে পরিচালনা করতে হবে। কি করতে হবে, কি হবে না বলেন? এবং আল্লাহ রাসূল যেখানে যেতে নিষেধ করেছেন, যেটা করতে নিষেধ করেছেন, যেটা থেকে বিরত থাকতে বলছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে রাসূলের আদর্শ আমাদের পালন করা হবে, মান্য করা হবে, রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আনুগত্য আল্লাহ তাআলা পূর্ণ প্রকাশ করার তৌফিক দান করুন। আশিক রাসূল হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।